স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমাদের আরেকটি ক্লাসে। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের লেসন 24 আওয়ার ওয়েজ আর্নার্স। অর্থাৎ ওয়েজ আর্নার্স বলতে আমরা বুঝি যারা বিদেশে কাজ করে, বিদেশে কাজ করে যারা বৈদেশিক মুদ্রা অর্জন করে তাদেরকে আমরা বলি ওয়েজ আর্নার্স। অর্থাৎ আমাদের বৈদেশিক মুদ্রা আয় করা শ্রমিক। অর্থাৎ আমরা এই লেসনটা আমরা পুরোটাই পড়বো হচ্ছে প্রবাসীদেরকে নিয়ে। Look at the pictures and the words in the following box. Discuss and say which words are related with the pictures. অর্থাৎ বলছে যে তুমি ছবিগুলোর দিকে তাকাও এবং এই শব্দগুলোকে অনুসরণ করো, মানে এই বক্সের ডিসকাস অ্যান্ড সে আলোচনা করো এবং বলো হুইচ ওয়ার্ডস আর রিলেটেড উইথ দ্য পিকচার, ছবির সাথে কোন ওয়ার্ডগুলো সম্পর্কিত। তাহলে এটা তোমরা ছবি দেখে বুঝে যাবে অবশ্যই। তারপরে এখানে উত্তরগুলো শুধু দেওয়া আছে। প্রথমে হচ্ছে ওয়েজ আর্নার্স দেওয়া আছে, তারপরে স্কিল্ড ওয়ার্কার আছে, এরপর ইকোনমি আছে, এরপরে জব, অ্যাব্রোড, এরপরে হচ্ছে ফরেন। এই শব্দগুলোর সাথে আমরা মিল পাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা যদি আসি বি নাম্বারে, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন পেয়ার্স দেন রিড দ্য টেক্সট বিলো। তাহলে এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে দিতে হবে জোড়ায় জোড়ায়, এবং নিচে একটা টেক্সট দেওয়া আছে সেটা আমরা পরে পড়ব। ডু ইউ নো এনিওয়ান হু হ্যাজ গন অ্যাব্রোড টু আর্ন এ লিভিং? তুমি কি এমন কাউকে চেনো? ডু ইউ নো এনিওয়ান, তুমি কি এমন কাউকে চিনো হু ওয়াজ গন অ্যাব্রোড, যে বিদেশে গিয়েছে, টু আর্ন এ লিভিং, যে জীবিকা অর্জনের জন্য বিদেশে গিয়েছিল? তাহলে এটার আনসার কি? ইয়াস, আই নো এ ফিউ পিপল, আমি কিছু মানুষকে চিনি ফ্রম মাই ভিলেজ, আমাদের গ্রাম থেকে, হু হ্যাভ গন অ্যাব্রোড টু ওয়ার্ক, যারা বিদেশে গিয়েছিল কাজের জন্য, বা যারা বিদেশে গিয়েছে কাজের জন্য। হুইচ কান্ট্রিজ ডু বাংলাদেশি ওয়ার্কার্স গো টু? বাংলাদেশি শ্রমিকরা কোন কোন দেশে যায়? বলছে বাংলাদেশি শ্রমিক ওয়ার্কার্স গোয়িং টু কান্ট্রিজ লাইক দ্য ইউই, ওম্যান, তারপরে সৌদি আরবিয়া, কাতার অ্যান্ড বাহরাইন। তাহলে এই দেশগুলোতে কি আমাদের শ্রমিকরা কিন্তু এই দেশগুলোতে যায়। হাউ মাচ মানি ডু ইউ থিঙ্ক দে আর্ন? তুমি কি মনে করো তারা কীরকম টাকা মানে আয় করে? দে ইউজুয়ালি আর্ন বিটুইন 20,000 অ্যান্ড 50,000 বাংলাদেশি টাকা পার মান্থ। অর্থাৎ তারা মাসে 20,000 থেকে 50,000 টাকা ইনকাম করতে পারে, ডিপেন্ডিং অন দেয়ার জব অ্যান্ড স্কিলস। এটা নির্ভর করে কি তাদের চাকরি এবং তাদের কর্মদক্ষতার উপরে। এরপরে আমরা অনুচ্ছেদে আসি। এ লার্জ নাম্বার অফ বাংলাদেশিজ গো অ্যাব্রোড ফর ওয়ার্ক। বলছে একটা খুব বিশাল সংখ্যক একটা মানুষ বা বিপুল সংখ্যক একটা মানুষ কি করে? বিদেশে কাজের জন্য যায়। দেয়ার ইজ অলওয়েজ এ হাই ডিমান্ড ফর ওয়ার্কার্স ইন কান্ট্রিজ। তাহলে সেই সব দেশে কি সবসময় এই বাংলাদেশি ওয়ার্কারদের অনেক বেশি চাহিদা রয়েছে। কোন কোন দেশগুলোতে? লাইক ইউএই, ওমান। ইউএই হচ্ছে ইউনাইটেড আরব আমিরাটস, এরপরে ওমান, তারপরে হচ্ছে সৌদি আরবিয়া, এরপর হচ্ছে কাতার, এরপরে বাহরাইন। দিস কান্ট্রিজ প্রিফার বাংলাদেশি ওয়ার্কার্স বিকজ। তাহলে এই যে দেশগুলো আছে তারা কি করে? বাংলাদেশি মানুষকে বেশি পছন্দ করে বা বেশি রাখতে চায়। বিকজ দে আর হার্ড ওয়ার্কিং, কারণ হচ্ছে তারা কি কঠোর পরিশ্রমী, হার্ড ওয়ার্কিং কঠোর পরিশ্রমী। হাউএভার ইট ইজ আনফর্চুনেট দ্যাট, যাই হোক এটা খুবই দুর্ভাগ্যজনক যে, ইট ইজ আনফর্চুনেট মানে দুর্ভাগ্যজনক, দ্যাট মেনি অফ আওয়ার ওয়ার্কার্স, আমাদের অনেকগুলো যে শ্রমিক আছে তারা আর ফোর্স টু ডু অড জবস ইন দোজ কান্ট্রিজ। অড বলতে আমরা বুঝি ধরো উটকো বা অদ্ভুত কিছু কাজ বা ছোট নিম্ন কিছু কাজ, এই ধরনের কিছু কাজের কথা মিন করতেছে অড বলতে। তাহলে দুর্ভাগ্যক্রমে আমাদের দেশের যে শ্রমিকরা আছে সেসব দেশে গিয়ে কী করে? এই অড জবসগুলো করে, অড জবস ইন দোজ কান্ট্রিজ, সেসব দেশে গিয়ে এই ধরনের অদ্ভুত কাজগুলো করে। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট দে আর নট পেইড ওয়েল, এবং এটার ফলাফলস্বরূপ কী হয়? তারা যেটা অনেক ছোটো কাজ করে, সো এগুলোর জন্য তারা খুব বেশি একটা টাকা পয়সা আর্ন করতে পারে না, খুব একটা টাকা পয়সা তারা আর্ন করতে পারে না। ওয়ান রিজন ফর দিস ইজ দ্যাট বাংলাদেশি ওয়ার্কার্স আর অফেন নট গুড অ্যাট ইংলিশ। এটার আরেকটা কারণ কি? ওয়ান রিজন ফর দিস, এটার কারণ হচ্ছে আরেকটা কারণ, বাংলাদেশি ওয়ার্কার্স আর অফেন
নট গুড অ্যাট ইংলিশ, অ্যারাবিক অর আদার ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ বাংলাদেশি যে শ্রমিকরা আছে এরা এই ভাষাগুলোতে দক্ষ না। গুড অ্যাট ইংলিশ, অ্যারাবিক অর আদার ল্যাঙ্গুয়েজ, নট গুড অ্যাট, হ্যাঁ, এগুলোতে ওরা ভালো না, দক্ষ না। গুড অ্যাট মানে, এই গুড অ্যাট মানে কিন্তু দক্ষ হওয়া, ভালো হওয়া। হুইচ আর রিকোয়ার্ড অ্যাব্রোড, যেগুলো বিদেশে আসলে খুবই প্রয়োজন। দেয়ারফর ইট ইজ ইম্পর্টেন্ট ফর ওয়ার্কার্স টু ডেভেলপ দেয়ার ল্যাঙ্গুয়েজ স্কিল বিফোর গোয়িং টু আদার কান্ট্রিজ ফর ওয়ার্ক। এ কারণে কি, যে যখন কোনো কেউ বিদেশে যেতে চাইবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ফর ওয়ার্কার্স, মানে যে কোনো শ্রমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট কি, টু ডেভেলপ দেয়ার ল্যাঙ্গুয়েজ স্কিল, তাদের ভাষাগত যে দক্ষতা আছে এটা বাড়াতেই হবে। এবং তারা যে দেশে যাচ্ছে সেই দেশের ভাষাটা অবশ্যই জানলে তাদের কাজের জন্য অনেক সুবিধা হবে। দিস উইল হেল্প দেম সিকিউর বেটার জবস। তাহলে এই যে এগুলা, দিস উইল হেল্প দেম, এটা কি করে, তাদেরকে সাহায্য করে একটা ভালো চাকরি পাইতে। সিকিউর বেটার জবস অ্যান্ড রিসিভ দ্য পে অ্যান্ড বেনিফিটস দে রিজার্ভ। অর্থাৎ তারা কি করে, তখন তারা ভালো টাকা, মানে টাকা আর্ন করতে পারবে এবং তারা অনেক সুযোগ সুবিধা তখন পেতে পারে। ইন দিস ওয়ে, এভাবে দে উইল বি এবল টু সাপোর্ট দেয়ার ফ্যামিলিজ বেটার। এভাবে যদি হয় তাহলে তারা কি করতে পারবে, তাদের পরিবারকে তাহলে আরও বেটার সাপোর্ট দিতে পারবে, সহযোগিতা করতে পারবে। অ্যাজ ওয়েল অ্যাজ কন্ট্রিবিউট মোর এফেক্টিভলি, অর্থাৎ আরও বেশি কন্ট্রিবিউট করতে পারবে বা সহায়তা করতে পারবে। কোথায়, টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি, অর্থাৎ শুধু যে ইকোনমি, তারা যে শুধু তাদের ফ্যামিলিকে বেটার রাখতে পারতেছে এটাই শেষ কথা নয়, তারা কিন্তু তাদের দেশের অর্থনীতিকেও আরও বেশি ইফেক্টিভ করতে পারতেছে, যেহেতু তারা বেশি টাকা আর্ন করতেছে। আচ্ছা, এইটুকুই আমাদের প্যাসেজ ছিল। আমরা যদি এখন বি নাম্বারে আসি, আমরা কলমে দেখি, বলছে কমপ্লিট কলম এ বি অফ দ্য টেবল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ইউ হ্যাভ রিড। অর্থাৎ আমরা কলম এ এবং কলম বিতে আমরা যে ধরনের অনুচ্ছেদটা পড়েছি সে অনুপাতে আমাদের এখানে কলম এ এবং বি আছে, আমরা এটা একটু দেখব। কান্ট্রিজ হুইচ প্রেফার বাংলাদেশ ওয়ার্কার্স অ্যাডভান্টেজ অফ গেটিং বেটার জবস। কোন দেশগুলো বাংলাদেশি ওয়ার্কার্সকে বেশি প্রিফার করে, পছন্দ করে, অ্যাডভান্টেজ অফ গেটিং বেটার জবস, বা কোথায় সবচেয়ে ভালো মানে চাকরি পাওয়ার অপরচুনিটি বেশি আছে, তাহলে কোন দেশগুলো বলো তো? ইউএই, ওমান, সৌদি আরবিয়া, কাতার এবং হচ্ছে বাহরাইন। আচ্ছা, এরপরে বলছি স্কিলস রিকোয়ার্ড ফর গুড জবস অ্যাব্রোড। অর্থাৎ আমরা যে বিদেশে কাজ করার জন্য যে স্কিলগুলো দরকার আছে সেই স্কিলগুলো কী কী, দেখো, ইংলিশ, অ্যারাবিক আর আদার ফরেন ল্যাঙ্গুয়েজ স্কিল। অর্থাৎ আমরা পড়লাম একটু আগে যে দেশে যাবে সে দেশের ভাষাটা জানা তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এটা তাদের অনেক হেল্প করে। অ্যাডভান্টেজ অফ ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ স্কিল, তাহলে এই যে তারা যে ভাষা শিখবে এটার আসলে সুবিধাগুলো কি, বলছে হেল্পস টু সিকিউর বেটার জবস অ্যান্ড রিসিভ প্রপার পে অ্যান্ড বেনিফিটস। অর্থাৎ তাদের একটা নিশ্চিত একটা চাকরি, খুব চমৎকার একটা চাকরি পেতে সাহায্য করে, আবার রিসিভ প্রপার পে অ্যান্ড বেনিফিটস, অর্থাৎ তারা বেশি আর্ন করতে পারে, অর্থাৎ বেশি টাকাও পাবে, আবার বেশি সুযোগ সুবিধাও পাবে, অ্যান্ড বেনিফিটস, সুযোগ সুবিধাও পাবে। অ্যাডভান্টেজ অফ গেটিং বেটার জব, তাহলে গেটিং বেটার জব অর্থাৎ বেটার জব পেলে বা ভালো চাকরি পেলে আসলে এটা সুবিধা কি, এটা সুবিধা হচ্ছে ক্যান সাপোর্ট দেয়ার ফ্যামিলিজ বেটার অ্যান্ড কন্ট্রিবিউট মোর টু দ্য কান্ট্রি ইকোনমি। অর্থাৎ তারা তাদের পরিবারকেও বেশি সহযোগিতা করতে পারবে, আবার একই সাথে নিজের দেশের ইকোনমিতেও কি তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এরপরে সিতে যদি আমরা আসি, সিতে বলা হয়েছে সোহান হ্যাড এ কনভারসেশন উইথ এ বাংলাদেশি ডক্টর। সোহান একজন বাংলাদেশি ডাক্তারের সাথে কথা বলছে। মিস্টার আরমান হু ওয়ার্কস ইন এ হসপিটাল ইন কায়রো, ইজিপ্ট। অর্থাৎ ইজিপ্টের কায়রো নামে একটা শহরে মিস্টার আরমান নামে একজন আছেন যিনি হসপিটালে চাকরি করেন। রিড অ্যান্ড প্র্যাকটিস দ্য ডায়ালগ ইন পেয়ার্স, অর্থাৎ এই ডায়ালগটা আমাকে পড়তে বলা হয়েছে এবং তোমাকে এটা অনুশীলন করতে বলা হয়েছে জোড়ায় জোড়ায়। আচ্ছা, প্রথমে যদি আমরা আসি, সোহান বলছে ক্যান ইউ টেল মি এ লিটল অ্যাবাউট কায়রো। সোহান বলতেছে আপনি কি আমাকে বলবেন যে কায়রো সম্পর্কে একটু জানাবেন, মানে কায়রো সম্পর্কে সে একটু জানতে চাচ্ছে। ডক্টর আরমান বলতেছেন শিওর, অবশ্যই, হোয়াট উড ইউ লাইক টু নো, তুমি কি জানতে চাও? সোহান বলতেছে ওয়েল, হোয়াটস এ গুড টাইম টু ভিজিট দেয়ার, বলতেছে যে সেখানে যাওয়ার আসলে ভালো সময় কোনটা, অর্থাৎ কোনো একটা জায়গায় আমি যখন যাব সেখানে কিন্তু অবশ্যই ভালো এবং খারাপ সময় আছে, কোনো কোনো সময় একটা জায়গা অনেক বেশি সুন্দর লাগতে পারে,
বছরের। তো সে এই জন্য জানতে চাচ্ছে যে এইটা যাওয়া কখন সবচেয়ে ভালো। ডক্টর আরমান বলতেছেন, আই থিঙ্ক ইউ ক্যান ভিজিট এনি টাইম। আরমান বলতেছেন যে তুমি যে কোনো সময় আসলে আসতে পারো। দ্য ওয়েদার ইজ মোর অর লেস দ্য সেম, অর্থাৎ বলছে আবহাওয়া মোটামুটি সবসময় একই রকম থাকে, অর্থাৎ অতিরিক্ত কোনো সুবিধা বা অসুবিধা নাই আসলে, যে যেটা আবহাওয়া এটা মোটামুটি সবসময় একই রকমই থাকে। সো যে কোনো সময় সে যেতে পারে। সোহান বলতেছে গুড, ভালো। অ্যান্ড হোয়াট শুড আই সি দেয়ার, এবং আমি সেখানে কি দেখতে পারি? ডক্টর আরমান বলতেছে, ওয়েল ইউ ক্যান ভিজিট দ্য কায়রো মিউজিয়াম। তুমি কি করতে পারো? কায়রো মিউজিয়াম মানে জাদুঘর দেখতে পারো। অ্যান্ড ইউ শুড সি দ্য মামিস। মামিস, হ্যাঁ, অর্থাৎ তুমি কি করবে? মমিগুলো দেখতে পারবে। তোমার মমিগুলো অবশ্যই দেখা উচিত মিউজিয়াম। অ্যান্ড ইউ শুড সি দ্য মমিস, অর্থাৎ ওইখানে যে মমিগুলো আছে এগুলো তোমার দেখা উচিত। অ্যান্ড ইউ মাস্ট নট হ্যাভ কায়রো উইথাউট ভিজিটিং দ্য পিরামিডস, অর্থাৎ অ্যান্ড ইউ মাস্ট নট লিভ, অর্থাৎ তোমার ত্যাগ করা উচিত নয়, চলে যাওয়া উচিত নয় কায়রো উইথাউট ভিজিটিং দ্য পিরামিডস। তাহলে এখানে আমাদের কিন্তু পিরামিডগুলোকে কিন্তু তার দেখতেই হবে, সেটা না দেখে তার এটা মানে এলাকা চেঞ্জ করা মানে এখান থেকে চলে যাওয়া যাবে না, সেটাই উনি বোঝাতে চাচ্ছেন। সুহান বলতেছে এনিথিং এলস, আর কি কিছু আছে? আচ্ছা, ডক্টর রহমান, ও ইয়েস, অবশ্যই। ইফ ইউ হ্যাভ টাইম, তোমার যদি সময় থাকে, ইউ মে ভিজিট পোর্ট সুয়েজ, অর্থাৎ তুমি পোর্ট সুয়েজও দেখতে পারো। ইউ কুড হ্যাভ অ্যান এক্সেলেন্ট নাইট ভিউ অফ দ্য রেড সি। আমরা যে লোহিত সাগর আছে বা লাল সাগর যেটাকে বলি, তাহলে এটা কি করতে পারি? এটা সে দেখতে পারে, মানে রাত্রের একটা ভিউ, এটা চমৎকার, এটা সে দেখতে পারে, এই পরামর্শ তিনি দিচ্ছেন। সোহান, ইটস অল সাউন্ডস এক্সাইটিং, শুনতে খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, বা আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আমরা এটা পড়ে ফেললাম, ডায়ালগটা পড়ে ফেললাম। এরপরে কমপ্লিট দ্য সেন্টেন্স অ্যাবাউট হোয়াট এ ট্যুরিস্ট ক্যান ডু অ্যান্ড সি ইন ঢাকা, ইউজ দ্য ভার্বস ফ্রম দ্য বক্স। অর্থাৎ আমাদের এখানে একটু শূন্যস্থান ছিল, আমাদের এই বক্স থেকে একটা ট্যুরিস্ট ঢাকায় কি করতে পারে এবং দেখতে পারে সেই সম্পর্কে কিন্তু কিছু সেন্টেন্স দেওয়া ছিল, আমরা এই বক্স থেকে সেখান থেকে বসাবো। তাহলে প্রথম বাক্যটা হচ্ছে ইউ শুড গো ফর টু সোনারগাঁও, ঠিক আছে। তারপরে বলা আছে ইউ ক্যান সি, যে সি এখান থেকে, ক্যান সি এখান থেকে আসছে, ইউ ক্যান সি দ্য ক্যাপিটাল অফ অ্যানশিয়েন্ট বেঙ্গল দেয়ার। এরপরে বলা হচ্ছে ইউ শুড ভিজিট দ্য লালবাগ ফোর্ট ইন দ্য ওল্ড পার্ট অফ দ্য ঢাকা, অর্থাৎ শুড ভিজিট হবে এখানে। 4 নম্বরে বলা আছে ইউ মে স্পেন্ড এ কাপল অফ আওয়ার্স অ্যাট বালদা গার্ডেন, ঠিক আছে, অর্থাৎ বলদা একটা গার্ডেন আছে, ওখানে তুমি কিছু সময় কাটাতে পারো, মে স্পেন্ড। ইউ শুড নট মিস দ্য আহসান মঞ্জিল টু, অর্থাৎ তোমার আহসান মঞ্জিল বলে একটা জায়গা আছে, সেটাও দেখা মিস করা উচিত না। ইউ ক্যান গো এ বট রাইড অন দ্য বুড়িগঙ্গা রিভার, অর্থাৎ তোমার বুড়িগঙ্গা রিভারেও কি একটা নৌকা রেসিংয়ে তুমি যেতে পারো, বোট রাইড। আচ্ছা, ইউ কুড ইভেন টেস্ট অফ মোগলাই খানা ওয়ান্স ইউ আর ইন ঢাকা, অর্থাৎ একটা খাবারের নাম বলা হচ্ছে মোগলাই খানা, যেটা মোগলাই খানা, এটা হচ্ছে তাকে একবার টেস্ট করতে বলা হচ্ছে। ইউ মে ট্রাই এ টম রাইড ফ্রম সদরঘাট টু গুলিস্তান, অর্থাৎ সদরঘাট থেকে গুলিস্তান পর্যন্ত টম নামে একটা গাড়ি আছে, সেই গাড়িতে সে ট্রাই করে আসতে পারে। ইউ মে ট্রাই চটপটি আর ফুচকা অন ফুটপাথ, অর্থাৎ ফুটপাতে বাংলাদেশে ঢাকায় অনেক দোকান থাকে, সেখান থেকে সে ট্রাই করতে পারে, এটা বলা আছে। বাট ইউ মাস্ট নট ড্রিঙ্ক ট্যাপ ওয়াটার ইন এ রেস্টুরেন্ট, অর্থাৎ তোমার কোনো রেস্টুরেন্টে ট্যাপের পানি খাওয়া যাবে না। আচ্ছা, আমরা কিছু এখানে বাংলা করলাম, কিছু এখানে বাংলা মনে হয় করি নাই। প্রথমে ইউ শুড গো ফর টু সোনারগাঁ, তোমার সোনারগাঁ যাওয়া উচিত। ইউ ক্যান সি দ্য ক্যাপিটাল অফ অ্যানশিয়েন্ট বেঙ্গল দেয়ার, অর্থাৎ সেখানে যে প্রাচীন বাংলাটা আছে, তুমি মানে ওটা যে রাজধানী বাংলা ছিল সেটা তুমি দেখতে পাবে। সোনারগাঁ কিন্তু প্রাচীন বাংলার রাজধানী ছিল, সো এটা সে দেখতে পাবে। ইউ শুড ভিজিট দ্য লালবাগ ফোর্ট ইন দ্য ওল্ড পার্ট অফ ঢাকা, অর্থাৎ ঢাকার যে পুরনো অংশটা যেটা লালবাগ ফোর্ট বলা হয়, এর সে ভিজিট করতে পারে। ইউ মে স্পেন্ড এ কাপল অফ আওয়ার্স অ্যাট দ্য বলদা গার্ডেন, অর্থাৎ সে কিছু সময় সেখানে মানে বলদা গার্ডেনে কাটাতে পারে। আচ্ছা, বাকিগুলো মনে হয় বলেছি। এই নাম্বারে যদি আসি, এই নাম্বারে বলা হচ্ছে রিড দ্য সেন্টেন্স ইন সেকশন D1 to 10. Again, suppose a foreign traveler wants to visit Dhaka. He wants some information from you, such as when visit, what to see, where to eat, where to do Dhaka. Complete the following dialogue taking the clue from D. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে মনে করো একজন ফরেন যে ট্রাভেলার আছে, তিনি আসলে ঢাকায় আসতে চাচ্ছেন।
তো তিনি তোমার কাছ থেকে কিছু তথ্য চান, যেমন ধরো যে কখন ভিজিট করা যাবে বা কি দেখা যাবে, কি খাওয়া যাবে এবং ঢাকায় সে কি করতে পারে, এই ধরনের ব্যাপার তুমি তাকে তুমি বলে তাকে সাহায্য করবে। এবং সেটা কোথা থেকে ক্লু বলো তো? এই যে উপরে ডি নাম্বার থেকে তুমি ক্লু নিয়ে আসবে, এই নেট নাম্বার থেকে তুমি ক্লু নিয়ে আসবে। তাহলে আমরা আসি, প্রথমে ফরেন ট্রাভেলার বলতেছে, ক্যান ইউ টেল মি এ লিটল অ্যাবাউট ঢাকা? তুমি কি ঢাকা সম্পর্কে আমাকে কিছু বলতে পারবে? আমি বলতেছি বা তুমি বলতেছো ধরো যে শিওর, হোয়াট উড ইউ লাইক টু নো? অবশ্যই, হোয়াট ইউ লাইক টু নো, আপনি কি জানতে চান? ফরেন ট্রাভেলার বলতেছেন, ওয়েল, হোয়াটস দ্য বেস্ট টাইম টু ভিজিট? কোন সময়টা এখানে আসার জন্য উপযুক্ত সময়? তুমি বলতেছো, আই থিঙ্ক ইউ ক্যান ভিজিট ইন উইন্টার। আমি মনে করি আপনি শীতকালে আসতে পারেন। দ্য ওয়েদার ইজ প্লেজেন্ট। তখন কি থাকে? বা আবহাওয়াটা খুবই চমৎকার থাকে বা আরামদায়ক থাকে। ফরেন ট্রাভেলার বলতেছেন, গুড, অ্যান্ড হোয়াট ক্যান আই সি দেয়ার? খুব ভালো, এবং আমি সেখানে কি দেখতে পাবো বা কি দেখতে পাই? তুমি বলতেছো, ওয়েল, ইউ ক্যান ভিজিট সোনারগাঁ ফক আর্ট মিউজিয়াম। অর্থাৎ তুমি সেখানে কি করতে পারবে? সোনারগাঁ ফক আর্ট মিউজিয়াম দেখতে পাবে। অ্যান্ড ইউ শুড গো ফর দ্য হ্যান্ডিক্রাফটস। অর্থাৎ সেখানে অনেক বেশি হাতের কাজ করা অনেক কিছু আছে, তুমি সেগুলো দেখতে পারবে। বাট ইউ শুড নট মিস ঢাকা উইথাউট ভিজিটিং দ্য লালবাগ ফোর্ট। তোমার লালবাগ ফোর্ট না দেখা ঢাকা ত্যাগ করা উচিত নয়, ঠিক আছে? এরপরে ফরেন ট্রাভেলার বলতেছে, এনিথিং এলস? আর কি কিছু আছে? তুমি বলতেছো, ও ইয়েস, আছে তো। ইফ ইউ হ্যাভ টাইম, তোমার যদি সময় থাকে, ইউ শুড ভিজিট আহসান মঞ্জিল। তুমি কি করতে পারো? আহসান মঞ্জিলে যেতে পারো। ইউ ক্যান হ্যাভ অ্যান এক্সেলেন্ট এক্সপিরিয়েন্স অফ মুঘল অ্যান্ড দ্য ব্রিটিশ আর্কিটেকচার বাই ভিজিটিং ইট। অর্থাৎ তুমি যদি এখানে যাও তাহলে কি দেখতে পারবে? মুঘল এবং ব্রিটিশদের যে অনেক স্থাপত্য আছে, এইটা তুমি দেখতে পারবে। তাহলে এটাই হচ্ছে আমাদের 24 নম্বর লিসনের পুরো ক্লাস। আশা করি তোমরা আহ, বুঝেছো। এবং এটা ধরো যে কোথাও যদি বুঝতে না পারো, আরও বারবার দেখবা, তাহলে আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে। আমরা সব বিষয় নিয়ে এখানে আলোচনা করেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।